উট পাখি ছোটকাল থেকে আমরা গল্প শুনে আসছি। উট পাখির গল্প বড় বড় ডিম দেয়। আমরা যখন বইতে পড়ছি উট পাখি নাকি মানুষের মতন বড় বড় একটি ডিম দেয়, যা দেখতে অনেক বড়, কিন্তু বাস্তব রূপে ভিন্ন। ওই জন্য সরাসরি বাস্তব রূপে দেখার জন্য চলে গেছিলাম উট পাখির কাছে। আলহামদুলিল্লাহ অবশেষে দেখাও পেলাম। দুটি পাখি ছিল এবং আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত কতটা সুন্দর, কতটা পবিত্র দেখেন। যদি আপনি একবার চিন্তা করেন কত বড় বড় পাখি, কি পরিমাণ বড়, একটা খাঁচার ভিতরে নয়, খোলা মাঠের ভিতরে বেষ্টনী দেওয়া, কিন্তু তারা কি আল্লাহ একবার আপনি শুকরিয়া জ্ঞাপন করেন যে তাদেরকে এক একজন মানুষকে এক এক রকমের যেমন সৃষ্টি করেছে, তাদের এমন একটা পাখিকে এক এক রকমের করে সৃষ্টি করেছে। সরি, এখানে ভুল বলেছি আমি। দুটি পাখি নয়, অনেকটি পাখি ছিল, প্রায় 8-10টার মতন উট পাখি ছিল। আপনারা এরকমের খোলামেলা পরিবেশে যদি এরকমের পাখিগুলো দেখতে চান, তবে আপনারা চলে আসবেন ঢাকা ময়মনসিংহ এর পথে গাজীপুর সাফারি পার্কে। এখানে দেখবেন যে আপনি অটোমেটিক এখানে একবার ফ্রিতে, এখানে দেখতে আবার কোনো টাকা পয়সা লাগবে না আপনার, বা ছবি তুলতে কোনো টাকা পয়সা লাগবে না। আপনি অটোমেটিক ফ্রিতে দেখতে পাবেন খোলামেলা পরিবেশে। দেখেন এখানে পরিবেশটা, পাখিগুলান যেমন আছে, পাখিগুলান থাকার ঘরও আছে। তার পাশাপাশি আল্লাহ তাআলার নিয়ামত যদি আপনি শুকরিয়া জ্ঞাপন করেন, দেখবেন যে শেষ হবে না। আমি কি বলে সান্ত্বনা দেব, এরকমের একটা পাখি আমি এরকমের সরাসরি উট পাখি আর কখনো দেখি নাই। এটাই প্রথম দেখলাম, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখি আপনার মতামত জানাবেন যে এরকমের পাখি কে কে সরাসরি দেখেছেন। এবং এদের ডিমগুলান আমি দেখাতে পারি নাই অবশ্যই, ডিমগুলান দেখছি, কিন্তু ওই সময় ওখান থেকে আমাকে দেওয়া ছবি তুলতে দেয় নাই বা ভিডিও করতেও দেয় নাই। ডিমগুলান আলহামদুলিল্লাহ সুন্দর ছিল।